ঘুমন্ত ব্যক্তি জীবিত না মৃত? জীবিত। এবার মৃত ব্যক্তি জীবিত না মৃত? মৃত। এই বেঈমান হলো মৃত, আর মুমিন হলো ঘুমন্ত। মুমিন হলো কি? এবার যার জিকরে কলবি জাগ্রত, এ হলো জাগ্রত। সুবহানাল্লাহ বলো। তাহলে আপনি কি ঘুমন্ত মুমিন হবেন না জাগ্রত মুমিন হবেন? আচ্ছা, ঘুমন্ত সিংহের দ্বারা লাভ কি? ঘুমন্ত সিংহের দ্বারা ফায়দা কি? ঘুমন্ত বিলাইয়ের দ্বারা ফায়দা কি? ঘুমন্ত কুকুরের দ্বারা ফায়দা কি? এবার ঘুমন্ত মুমিনের দ্বারা ফায়দা কি? তাহলে আমরা কি ঘুমন্ত মুমিন হব না জাগ্রত মুমিন হব? জাগ্রত মুমিন হয় কি দিয়া? বলেন, দিল ও জবান। বলেন, আবার বলেন, জাগ্রত মুমিন হয় কি দিয়া? তাহলে আমার জীবনের সমস্ত জিকির হবে দিলের সাথে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিল যেন থাকে বেদার। দিল জাগ্রত হবে কখন? তিনটা কাজ হলে এটাকে বলে দিল জাগ্রত। এক নম্বরে মুখে কি কি বলেছো দিল এটা বুঝে। দুই নম্বরে কার জন্য বলেছো দিল এটাও বুঝে। তিন নম্বরে কেন বলেছো দিল এটাও বুঝে। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে দিল হবে জাগ্রত। দিল হবে কি? দিল হবে জাগ্রত। যে কোনো শব্দ সুবহানাল্লাহ বলেন, আমার দিল বুঝতে হবে কথা আমি কি বলছি। দুই নম্বরে দিল বুঝতে হবে আমি কার জন্য বলছি। তিন নম্বরে দিল বুঝতে হবে আমি কেন বলছি। তাইলে হবে দিল কি? জাগ্রত। দিল কি? দিল জাগ্রত। দিল জাগানো দরকার আছে না নাই? আমাদের দিল কি জাগ্রত না ঘুমন্ত? কি অবস্থা? সেজদায় লেকিন দিল মরে গেছে, দিল ঘুমন্ত। সেজদায় মনেও পড়ে না আমি যে বলছি কি বলছি। সুবহান রাব্বিয়াল আ'লা পড়েন, সুবহান রাব্বিয়াল আ'লা পড়েন। আচ্ছা, আমরা কেমনে পড়ি একটু পড়েন তো। হ্যাঁ, আমরা কেমনে পড়ি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। মুখে শুদ্ধ হয়েছে, দিলে বুঝছে কি বলছে। হ্যাঁ, এবার রুকুতে আজ থেকে নিয়ত করেন, এক শ্বাসে একবার পড়বো। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমি আমার আজিম রবের পবিত্রতা ঘোষণা করছি। আমি আমার, বলেন, আজিম রবের পবিত্রতা ঘোষণা করছি। জবানের শব্দ বলছি, দিলে কি বলছি বুঝছি। এরপরে কার জন্য বলবো? রব্বে করিম আপনার জন্যই বলছি। রব বলবেন কেন বলছো? এবার বলবো আল্লাহ আপনার মহাব্বতে, আপনার রহমতের আশা, আপনার আযাবের ভয়ে। বলেন আপনার মহাব্বতে, বলেন আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে, আপনার মহাব্বতে, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে। আচ্ছা, দোয়ায়ে কুনুতের শেষ বাক্যটা বলেন তো। ওয়ানারজু রহমাতাকা ওয়ানাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। দোয়ায়ে কুনুত পড়ি কততম রাকাতে? 32তম রাকাতের কততম রাকাতে? শেষ রাকাতে, 32তম রাকাতে। দিনের সেই ফজর থেকে শুরু করে এখন রাত 9টা পর্যন্ত সারা দিনের 32 রাকাত নামাজের শেষ রাকাতে আমি কি বলি? রব্বা, আজকে যেন আমি 32 রাকাত নামাজ পড়েছি শুধুই তোমার রহমতের আশায়, শুধুই তোমার আযাবের ভয়। লেকিন ওনারজু রহমাতাকা ওয়ানাখশা আযাবাকা যখন বলছিলাম তখন আমার দিল কোথায়? আমাদের দিল হয়ে গেছে ঘুমন্ত। যারা আমরা জানি আমগোটাই তো ঘুমন্ত, আর যারা জানে না তাকে কি হালাত? তাকে তো মরিয়ে গেছে, তাদের তো মারাই গেছে, তাদের তো কি হয়ে গেছে বলে। তাহলে আমার জীবনের সমস্ত তাসবিহাত, আমার জীবনের সমস্ত ইবাদত হবে বেদারির সাথে। বলেন কিসের সাথে? জাগ্রত অবস্থায়, যেন আমি বুঝি, যেন আমি জেগে থাকি। আমরা তো নামাজে দাঁড়াই যে এই কথাও ভুলে যাই যে আমি নামাজে দাঁড়াইছি। বাস্তব না বাস্তব? বলেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে সুন্দর করে নামাজ পড়ার তৌফিক দান করেন। আমি বলি এই সুন্দর নামাজ শিখায় 3 জায়গায়, সুন্দর নামাজ শিখায় 3 জায়গায়, সুন্দর জিকির শিখায় 3 জায়গায়, সুন্দর তেলাওয়াত। 3 দলের সাথে যদি আপনার সম্পর্ক হয় আপনার জীবন সুন্দর হবে। 1 নম্বরে মাদ্রাসা, 2 নম্বরে তাবলীগি জামাত, 3 নম্বরে হক্কানি রব্বানি কোন আল্লাহওয়ালাদের দরবার।
কয়টা বলেন? কি কি? এক নাম্বার কি? দুই নাম্বার কি? দাওয়াত তাবলীগ। তিন নাম্বার কি? আচ্ছা, এই তিনটার কোনোটার সাথে আপনার সম্পর্ক নাই, আপনার জীবনটা কি হবে? ব্যর্থ ব্যর্থ। এটা কালানাম বলবেন। জীবনকে লাগান কোনো মাদ্রাসার সাথে জুড়ে দেন, জীবনকে দাওয়াত তাবলীগের সাথে জুড়ে দেন, জীবনকে কোনো হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের সাথে কি জুড়ে দেন, ইনশাআল্লাহ জীবন সুন্দর হবে। জীবন জাগবে জাগবে, জীবন জাগবে। শুধু কেমন জাগবে? একবার সুবহানাল্লাহ উহুদের চেয়ে ভারী হবে, একবার আলহামদুলিল্লাহ উহুদের চেয়ে ভারী হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই মাদ্রাসা এক আল্লাহ ওয়ালার মাদ্রাসা। হযরত আব্বাজান রহমতুল্লাহ আলাইহি সরাসরি হযরত মাদানী রহমতুল্লাহ শাগরেদ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। আল্লাহ তাআলা হুজুর আব্বার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। এই মাদ্রাসা কোন জামাত পর্যন্ত? হেদায়েতুন নাহু। ওই যে উপরের দিকে একটু তাকান, ওই যে তিনতলা, দেখেন তিনতলার ফিলারগুলো করে রাখছে। ফিলারগুলো কি করে রাখছে? এগুলো ফিলার থাকতো না ছাদ দিত। এতক্ষণ যে কত জোরে জোরে ঠিক কইছে বা ঠিক কইছে, এখন আওয়াজে আসে না। এটা কি ছাদ? এটা দিত না ছাদ, এটা থাকতো। ছাদ এটা দিবেন না থাকবে? এটা তো ছাদ এটা দিবে কি দিয়া? এটা এটা দিবে কে? এবার টাকা দিবে কে? রড লাগবে না লাগবে না? সিমেন্ট লাগবে না লাগবে না? ইট লাগবে না লাগবে না? হুজুর এস্টিমেট দিছেন রড কত কত রড কত 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 টন এস্টিমেট দিছেন? 12 টন। এখন দাম কত হয়েছে রড? তো তত্ত্বাবধায়ক সরকারের আমলে না কইছিল নতুন সরকার আইলে রডের দাম কমেছে। কি তাহলে এখানে ইনশাআল্লাহ রড দরকার, 12 টন রড দরকার। যদি 12 জন মুসলমান হিম্মত করেন, নিয়ত করেন যে আমি ইনশাআল্লাহ 1 টন করে রড দিয়ে দিব, 12 টন রড যদি এখানে হয়ে যায়, আল্লাহ তাআলা যেন সহজ করেন, কবুল করেন। আল্লাহ পারে না বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন 12 টন রডের ব্যবস্থা করে দেন। আমার মনে হয় 25,000-এর মতো পিকেট লাগবে। হ্যাঁ, 24-25,000-এর মতো পিকেট লাগবে। পিকেট কত করে এখানে? না, ও 2,000 ইট 24,000 টাকা, মানে 1 ট্রাক আর কি, 1 পিকআপ। 1 পিকআপ হলো কত? না, একটু বেশি হবে না। আচ্ছা 12,000 করে হলে 12,000, 1,000 পিকেট হলো 12,000। তো একজনে যদি এক পিকআপ দিয়ে দেন তাহলে 24,000। এরকম যদি 12 জন মানুষ তৈরি হন, এরপরে বাকি আরো সাঙ্গিক ইনশাআল্লাহ। এখন কি আপনারা করবেন না? কি করা যায়? আপনি একটু বলেন কি কি লাগবে, একটু একটু কন না, সুন্দর করে একটু কন। হ্যাঁ, তো ইনশাআল্লাহ চলেন আমরা নিয়ত করি, প্রত্যেকেই বরকতের জন্য শরীক হই। একজন ওয়াদা এজহার করেন যে ইনশাআল্লাহ আমি কিছু শরীক হব, ইনশাআল্লাহ আমি কিছু শরীক হব। আর যদি খাতাত না লেখেন চুপে চুপে দিয়ে যাবেন। আর এখন নগদ পকেটে যার যা আছে সেখান থেকে কিছু দিবেন। কোনটা করবেন? ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। প্রত্যেকেই বরকতের জন্য পকেটে হাত দেন, প্রত্যেকেই বরকতের জন্য পকেটে হাত দেন। এদিকে যারা বসছেন, স্টেজে যারা বসছেন, সকলেই বরকতের জন্য পকেটে হাত দেন। আমাদের বড়রা, বড় ছাত্ররা, বড় ওস্তাদরা একটু নামেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমার কাছেও কিছু দিতে পারেন ইনশাআল্লাহ। জি এখানে যারা আছেন আমার কাছে দেন। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোটামুটি 500 টাকা দিন। ভাই তাড়াতাড়ি ছাত্ররা একটু যাও, কষ্ট করে জান, একটু উঠেন না, 2-4 জন একটু উঠেন না ভাই, 2-4 জন একটু উঠেন, যাও উঠো, একটু কষ্ট করে উঠো, যাও হাতে নাও। মাশাআল্লাহ, একটু সকালে হাতে নেন, জান একটু সকালে হাতে নেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করেন, আল্লাহ কবুল ফরমান। জি মাশাআল্লাহ। আল্লাহ তাআলা জানে মালের মধ্যে বরকত দিয়ে দেন, সকলেই দিয়ে দেন। দেখেন আমি বসে আছি, এরা চলে যাবে, ঠিক আছে? আমি বইয়ে রয়েছি, এরা চলে যায়। জি মাশাআল্লাহ। অল্প সময় ইনশাআল্লাহ, অল্প সময় ইনশাআল্লাহ। প্রত্যেকেই বরকতের জন্য শরীক হই, প্রত্যেকেই কিছু দিয়ে দেই মাশাআল্লাহ, প্রত্যেকেই কিছু দিয়ে দেই মাশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমান। আল্লাহ এই ছাদের কাজটা করাইয়াই দেন, আল্লাহ তাআলা সহজ করেন, কবুল করেন। আল্লাহ এই 3য় তলার ভবনটা করাইয়া দেন। আল্লাহ এখানে দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা পৌঁছাইয়া দেন। আল্লাহ একটা দাওরা হাদিস বালিকা মাদ্রাসাও আল্লাহ তাআলা করাইয়া দেন। আল্লাহ তাআলা কবুল ফরমান। জি মাশাআল্লাহ। আল্লাহ শিফা দান করেন মাশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমান। জি মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সহজ করেন, কবুল করেন। জি যারা উঠাইতেছেন টাকাগুলো নিয়ে আসেন ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ।
মাশাআল্লাহ। এই গ্রামবাসী জি জি মাশাআল্লাহ। আল্লাহ সহজ করেন, কবুল করেন, আল্লাহ তাআলা কবুল করুন। আমরা কেউ না যাই ভাই দোয়া করবে। এই সিজনে মাহফিল করতে চাইছিলেন না, মাশাআল্লাহ। দেখলে ভালো ছিল দেন। জি মাশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد.